হাই এভরিওয়ান, সকলকে ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। তো আজকে ছিল কৃষ্ণ ভাইয়ের রিসেপশনের দিন, আর এখন আমরা যাচ্ছি দুপুরের নিমন্ত্রণ খেতে। সকাল থেকে আজকে ইনভাইটেড ছিলাম, কিন্তু যাওয়া হয়নি। আর দুপুরে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম সন্দেশের বাড়িতে। তো সন্দেশ এখানে খেলনা নিয়ে বসে পড়েছে। ওর তো এখনও সেই ব্যাপারটা নেই যে কোথাও যেতে হবে বা কিছু। সো আমরা এবার যাচ্ছিলাম, যদিও সন্দেশকে আমরা দুপুরবেলা নিয়ে যাইনি, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। আর ও ওই গেলেই কান্নাকাটি করতো, কারণ ওখানটায় খুব বেশি ও কাউকে চেনে না। তো ও আর ওর দিদা বাড়িতেই ছিল, আর এদিকে আমরা বাকিরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমরা মোটামুটি ওই 6-7 মিনিটের দূরত্বেই গেছি একটা অনুষ্ঠান বাড়ি। এই অনুষ্ঠান বাড়িতে আমাদের এর আগে কখনো আসা হয়নি, আমার তো হয়নি। সো এই প্রথমবার আসলাম। ভেতরে অনেকটা জায়গা, 2nd ফ্লোর 3rd ফ্লোর মিলিয়ে, আর প্রচুর ঘর, বেশ ভালো, মানে বাইরে থেকে কিন্তু বোঝাই যায় না যেরকম। তো এখানটায় মোটামুটি হলটা, এই যে হলটা, এখানটায় রাত্রেবেলা ব্রাইড বসবে। আর আমরা সবাই এবার ওপরের দিকে যাচ্ছিলাম, ওখানে বাকিরা ছিল, রান্নাবান্নার আয়োজন হচ্ছিল, প্লাস খাবারের আয়োজনটাও ওপরে। তো এই দেখো, এখানে রাতের রান্নার আয়োজন কিন্তু হচ্ছে। তো চলো দেখতে থাকো বাকি ব্লগটায় কি কি হচ্ছে না হচ্ছে। স্টে টিউনড। সৃষ্টি দেখো, সৃষ্টি হাসিটা দেখো, হাসিটা দেখো, সৃষ্টি সৃষ্টি, ও সৃষ্টি, সৃষ্টি, এই সৃষ্টি, কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা। তো আজকে ছিল আমার বড় মামার ছোট ছেলের বিয়ে। যেহেতু একই দিনে দুটো অনুষ্ঠান পড়ে গেছে, সেই কারণে আমার আর যাওয়া হয়নি ওখানে। ভালোই লাগছিল না, মানে সকাল থেকে একটু খারাপই লাগছিল যে ওখানটায় গেলে আরও বেশি আনন্দ করতাম। বাট কিছু করার নেই, এখন আমি দুটো ফ্যামিলির সাথেই জড়িয়ে আছি। সো দুদিকে আমাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। যদিও ওরা কেউ আমাকে ফোর্স করেনি, মানে আমার বাপের বাড়ির দিক দিয়ে বা আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে কেউ কিন্তু কোনো ওপিনিয়ন রাখেনি যে না তোকে এখানেই থাকতে হবে, কি ওখানেই থাকতে হবে। আর আমি সব দিক ভেবে দেখলাম যে আজকে এখানে থাকাটা বেশি জরুরি, বিকজ ওখানে আমি কালকে গিয়েও বাকিদেরকে পাবো। সো কিছু একটু খারাপ লাগলেও আমি সেটাকে জাস্ট অ্যাভয়েড করছিলাম। তো এখানে আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। দেখো, ভাত, ভেজ, ডাল, আর আমাদের খাবার দাবার যেরকম হয় বিয়েবাড়িতে, মানে বাঙালি বিয়েবাড়িতে, এখানেও কিন্তু সেরকমই ছিল। তো আমার পাশে সন্দেশের ঠাকুমা ছিল, আর আমার সামনে আমার শাশুড়ি মা এবং শ্বশুর। তো গরম গরম ডাল, এদিকে বেগুনি, অসাধারণ লাগছিল খেতে। শীতের দুপুর, যদিও এখনও শীতকাল সেভাবে পড়লো না, তবুও একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর আমি তো দারুণ মজা করে খাচ্ছিলাম, মানে আমার খুব ভালো লাগে এই ধরনের খাবার দাবার। তারপর ছিল বাঁধাকপি, আর এরপরে আরও একটা আইটেম ছিল মেবি। তো শেষ পাতে ছিল মাছ। সো দুপুরের খাওয়া দাওয়া পুরো জমে গেছিলো, একদম ছোটোখাটো বিয়েবাড়ির খাওয়া দাওয়া আর কি। আগে তো সব মাছই হতো, এখন তো গত 5-7 বছরে মানে মাংসের ব্যাপারটা অনেক বেশি চল হয়ে গেছে। বাকি আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় বিয়েবাড়িতে মাছই খেতাম, মানে 2 রকম মাছের আইটেম থাকতো। তো যাই হোক, আমরা একটা সেই জেনারেশন যারা অনেক চেঞ্জেস দেখছি, আরও হয়তো দেখতে হবে। তো যাই হোক, এই আগের দিন থেকে এখনো অবধি সময় ভালোই কাটছে, শুধু একটু খারাপ লাগা ছিল, ভাইয়ের বিয়েতে যেতে পারলাম না, এই আর কি। বাট ঠিক আছে, সব কিছু তো একসাথে সম্ভব না। তো চলো, এরপর দেখা হবে আমার দাদা ভাই ওদের বিয়ের সমস্ত, আজকেরটা তো হলো না, আজকেরটা বাদ দিয়ে কালকের বিয়ে, রিসেপশন, সব কিছু নিয়ে সব কটা ভিডিও কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং সাপোর্ট করতে হবে। তো চলো, এবার দই নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়িয়ে খাবো। তো টাটা, স্টে টিউন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।